কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চরণ। নমস্কার বন্ধুরা, আমি রূপা আসাম থেকে বলছি। রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকার অনুরোধ রইল। पानी नहीं, हम तो सुबह स्विच दिया था, बाद में बढ़ती हो गया, माफ कर दिया, खत्म हुआ, स्विच नहीं दे के काम किया। तरीका জল নাই তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে জল নেই। তো সুইচ দিতে এসে দেখি জল নেই। জল নিতে এসেছিলাম সোনাকে স্নান করাবো, তো এসে দেখি জল নেই। সেটাই বলছিলাম, মানে সুইচ দিয়েছিলাম সকালে আমি, তারপর ভর্তি হয়ে গেছিলো। তারপর অনেকেই কাজ করেছে, সুইচ দিতে ভুলে গেছে। তো এমনটা প্রায় সময়ই হয়, যেহেতু ভাড়া বাড়িতে থাকি, এখন লোকজনও একটু বেড়ে গেছে, তাই প্রায় সময়ই এরকমটা হয়। আর জল থাকে না, সুইচ দিলে কিন্তু এরকমটা হতো না। আর এখন যেহেতু কারেন্ট নেই, তো কারেন্ট না থাকাতে আর সুইচ দিলেও তো জলটা আসবে না, তো আর কি আর করা যাবে। তাই এদিকে মানে জল ভরে নিচ্ছি। ভিতরে একটু জল ছিল। আর আকাশের অবস্থাটা তো দেখিয়েছিলাম, খুবই রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। তাই ভিতরেই জল এনে রেখেছিলাম। এতটুকু জল নেই, তাই ভাবলাম যে অল্প জল দিয়ে স্নান করিয়ে দিই, কারণ অনেকটা রৌদ্র উঠেছে। এই রৌদ্রতে যদি গরমে স্নান না করাই তাহলেও হবে না। তাই আমি এখানে তুলসী পাতা দিয়ে তারপরে জলটা একটু মানে গরম করে নিচ্ছি। ও সোনা স্নান করতে ভীষণ ভালোবাসে, তবে ঠান্ডা জল দিয়ে একদম স্নান করাবে না। আর ঠান্ডা জল দিয়ে যদি স্নান করাতে যাই, তো সাথে সাথেই দেখবে ওর সর্দি, মানে সাথে সাথেই বুকে মানে ঘর ঘর একটা আওয়াজ হবে। তার জন্য জলটা একটু রোদ্রে দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর দেখছো, ও স্নান করাবে, ও তার জন্যে ইসে করছে। তোমরা তো দেখতেই পাও, আমি স্নান করাতে আসলে কিন্তু ও স্নান করাতে আসবেই। তো এদিকে আমি স্নান করিয়ে নিয়েছি। আর ওর মাকে বললাম যে একটু মোবাইলটা ধরে দাও। তোর মা একটু বসে বসে মোবাইলটা ধরে দিচ্ছিল। আর এদিকে আমি মাছ ফ্রাই করে নিচ্ছি, মানে মুড়ি ঘন্ট বানাবো। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু মুড়ি ঘন্ট আর ডাল বানাবো। তো তোমরা তো জানোই যে আমি মাছ এনে দিলে একটু থেকে একটু মাছ হলেও রেখে দেবো পরের দিনের জন্য। তো দুটো মাছের মাথা ছিল আর দুটো মাছের পিস ছিল, ওই দুটো দিয়েই বানিয়ে নিচ্ছি আর ডাল বানিয়ে নিব। তো মাছের মাথা বেশি নেই, দুটো মুড়ি ছিল। তো দেখতে থাকো। আর আগের ভিডিওতে লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিল যে তোমার মানে গলার আওয়াজটা এখনও মানে ঠিক হয়নি, তবে আজকে একটু ভালো হয়েছে। আর অনেক কাশি সর্দি জ্বর হয়েছিল, তো তার জন্যে মানে গলার আওয়াজটা এরকম লাগছিল শুনতে। খুব আস্তে আস্তে বলছিলাম, মানে বলতেই পারছিলাম না, খুব আস্তে আস্তে বলেছিলাম কথাগুলো। ভিডিও যেহেতু দেওয়া হচ্ছিল না, আর চ্যানেল তো খুবই অবস্থা খারাপ, তবে যতটুকু তৈরি করতে পেরেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকেও এরকমটা একটু দেখে নিও, জানি ভালোবাসার লোক যারা ওরা দেখার ইচ্ছে করে। আর উমা ক্রিয়েশন ব্লগস থেকে উমা দিদিভাইও বলেছিল নিজের খেয়াল রেখো, হয়তো বুঝতে পেরেছি আমার গলার আওয়াজটা শুনে। তারপরে আমার সুস্মিতা দিদিভাই সে কমেন্ট করেছিল যে সোনার ভালো নাম কি। তো সোনার ভালো নাম হলো আয়াংশ মল্লিক। আয়াংশ মল্লিক সোনা বাবার নাম। আগের এক ভিডিওতে বলেছিলাম, হয়তো সেই ভিডিওটা সুস্মিতা দিদিভাই দেখেনি, তার জন্যে। তো আর তোমার সোনা বাবার নামটা কি অবশ্যই কমেন্ট করে বলবে। তোমার তো সোনা বাবা আছে, তো তার নামটাও তো আমি জানি না, তো আমার জানার ইচ্ছে করে। তো চলো আজকে আরেকটা কথা শেয়ার করতে চাই, নিতু দিদিভাইয়ের কথা শেয়ার করতে চাই। অনেক দিন ধরেই বলবো বলবো বলে ভাবছি, বলতে আর পারছি না, কারণ যেহেতু আমি ভিডিও
করতেও পারি না ভালো করে, তার জন্য শেয়ার করা হচ্ছে না। তো আগেও নিতু দিদিভাইয়ের কথা বলেছিলাম যে সবাই পাশে থেকো, অনেকে তো এমনিতেও পাশে আছো, তারপর অনেকেই আবার আমার কথা শুনে মানে গিয়েছিলেন নিতু দিদিভাইয়ের এখানে, আর গিয়ে অনেকটা ভালোবেসে ফেলেছো। যেমনটা সুপর্ণা মাল্টি ব্লগ থেকে সুপর্ণা বন্ধু, লক্ষ্মী সিম্পল লাইফটি থেকে লক্ষ্মী বন্ধু, আর অনেক সাধারণ ভিউয়ার্স যারা গিয়ে নিতু দিদিভাইকে অনেকটা ভালোবেসে ফেলেছে। আর সুপর্ণা বন্ধু তো কি বলবো আর, যেহেতু ওর পরিবারের সাথে নিতু দিদিভাইয়ের পরিবারের সাথে সুপর্ণা বন্ধুর পরিবারটা একটু মিলে যায়, তাই আমরা তো কষ্টটা ফিল করতে পারি, তবে সুপর্ণা বন্ধুর মতো হয়তো ফিল করতে পারবো না, কারণ ও কষ্টটা মানে প্র্যাকটিক্যালি পেয়েছে, যার জন্য নিতু দিদিভাইয়ের কষ্টটা কিন্তু অনেকটাই বুঝতে পারে। তো যাই না হোক, আমার কথা শুনি আমি ভিডিও করার পরে যে তোমরা গিয়ে ভালোবাসাটা দিচ্ছ, এখন পর্যন্ত ভালোবেসে পাশে আছো। আর একটা কথা কি, নিতু দিদিভাইয়ের ভিডিওতে যে একবার যাবে সে ভালোবাসা না দিয়ে আসতেই পারবে না। তার কাছে যখনই ভিডিও দেবে তার অপেক্ষায় থাকতে ইচ্ছে করবে যে কখন ভিডিও দেবে, কখন দেখব, এরকম একটা। তো যারা যারা আজকেও এসেছো, নতুন বন্ধু তো অনেকেই আছো, তো যারা যারা আজকেও এই ভিডিওটা দেখছো, প্লিজ নিতু দিদিভাইয়ের কাছে চলে যেও। নিতুর কাহিনী বলে চ্যানেলটা সার্চ করলে পেয়ে যাবে, একটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর যেটা বলছিল সবাই, এখন তো খুব সাহায্যের প্রয়োজন, তো একটু একটু করে করো। আমরা তো অনেকেই মানে অনেক টাকা উড়িয়ে দিই, আজকাল তো মানুষে কিভাবে টাকা উড়ায় সেটা বুঝতেই পারে না, তো এত কিছু চাই নেই। তো জানো তো আমাদের অ্যাসামিসে একটা কথা আছে যে রাইজে নখ জোকাইলে নই বয়। তো রাইজে আমরা যদি মানে সবাই মিলে নখের এক ফোঁটা জল দিয়ে যদি ভর্তিও করি, তবেও সেখানে কিন্তু নাওটা চলে যাবে। তো সেটাই আর কি, যদি আমরা একটু একটু করে হলেও সবাই দিই তাহলেও কিন্তু ওর অনেকটা হেল্প হবে। তো আমরা সেই টাকাটা তো মানে আমরা এমনিই ফেলে দেওয়ার মতো যদি ফেলে দেওয়ার মতো দিয়ে দিই তাহলেও অনেকটা হেল্প হয়ে যাবে। সেটাই একজনের উপকার হলে সেই টাকা তোমার উপরে তোমার সেই টাকাটা থেকেই যাবে। সেই টাকাটা কিন্তু তোমার মানে উপরে, তুমি তো এত টাকায় খরচ করছো কিন্তু উপরের জন্য তুমি রেখে দিচ্ছ, পরের জন্য রেখে দিচ্ছ। এখানে আমি গাছপালাগুলো একটু ঠিক করে নিলাম, কারণ অনেক দিন ধরেই মানি প্ল্যান্ট আর এই গাছটার মানে নামটা তো জানি না, জলটা ঠিক করতে পারছিলাম না, জল চেঞ্জ করতে পারছিলাম না সময়ের অভাবে, তাই আজকে জলটা চেঞ্জ করে নিলাম। মানে খারাপও হয়ে গেছে বলতে হবে, প্রায় 3 দিন পর পর জলটা চেঞ্জ করি, যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই মানি প্ল্যান্ট একটু খারাপ হয়ে গেছে। আর দেখো সোনা ঘুমাচ্ছিল, কেন দেখিয়েছি তোমাদেরকে ঘুমানোটা। অনেক দিন তোমরা তো জানো সোনা এতটা ঘুমায় না, দিনের বেলা অনেক ডিস্টার্ব করে, রাত্রেবেলাও ডিস্টার্ব করে। তো এই কয়েকদিন ধরে রাত্রে 8:30টার পর দিকে ও খুব ঘুমাবে, প্রায় দুটো বা 1টা পর্যন্ত এমনভাবে ঘুমাবে মানে আর কি বলবো। তার জন্য আমারও মানে ঘুমটা ক্লিয়ার হয়ে যায়, আগে কিন্তু হতো না। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর আমিও এদিকে গাছপালা একটু ঠিক করে নিলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।